অবশেষে এই জাদুঘর উদ্বোধন হলো। আমরা আশা করব যে দেশের ছেলে মেয়ে, যে দেশের সকল নাগরিক একবার হলেও আসবে, সপরিবারে আসবে, নিজে আসবে, বন্ধুবান্ধব নিয়ে আসবে। এটা আমাদের ইতিহাসের একটা নতুন পর্যায় সৃষ্টি করেছে। অতীত এবং ভবিষ্যৎ এই দুটোর মাঝামাঝিতে এই জাদুঘর। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। এই হলো এই জাদুঘরের বৈশিষ্ট্য। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। আমরা নতুন সূত্রে আবার যাত্রাপথ শুরু করব। এটা এমন এক জাদুঘর যে বাংলাদেশের যত তরুণ তরুণী, যত নাগরিক আছেন, সবাইকে যেন একবার দেখার সুযোগ হয়। আমরা আশা করব সারা বাংলাদেশের সকল জায়গা থেকে স্কুলের কলেজের ছেলে মেয়েরা আসবে, একটা দিন এখানে কাটাবে এবং তাদের নিজেদের মনের কথা লিখে যাবে যে আমি কি চাই, আমার কি চাহিদা, আমি কি কাজে নিয়োজিত হচ্ছি, নিজেকে নিয়োজিত করছি, সেটা জানিয়ে যাবে। এটা সারা দেশের সকল সংস্কৃতির একটা পীঠভূমি হবে। গান বাজনা, বাক্য, প্রতিকৃতি, আর্ট, সব কিছু এখানে দলে দলে ছেলে মেয়েরা আসবে, লিখে যাবে, দেখাবে, মনের কথা রেখে যাবে। কাজে এটা হলো সেই কেন্দ্রবিন্দু। এটা আমাদের ইতিহাসের আতুরঘরের দৃশ্য। এখান থেকে আমরা যে নারীর সূত্র যে রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়, আমরা এই সূত্রে গঠিত হয়, সমাজের সমস্ত চিন্তা ভাবনা এর মধ্যে আসে। যারা এই জাদুঘরের পরিকল্পনা করেছে, যারা এটা বহু কষ্ট করে প্রতিটি জিনিস, আজকে আমরা কয়েক মিনিটের মধ্যে দেখে আসলাম, কিন্তু এটা প্রতিটি জিনিস সংগ্রহ করতে বহু সময় লেগেছে, বহু কষ্ট হয়েছে। কোন জিনিসটা পাওয়া যাচ্ছিল না, সেটা কিভাবে সংগ্রহ করতে হবে, এটা নিয়ে বহু ধরনের চেষ্টা চালানো হয়েছে, যাতে শেষ পর্যন্ত সেটা আমরা সংগ্রহ করে এখানে রাখতে পারি, সবার সামনে দেখাতে পারি। কাজে ওই নারীর সূত্রটা এখানে স্থাপন করা হলো, যাতে সারা বাংলাদেশ নতুন ভঙ্গিতে, নতুন দৃষ্টিতে সামনে এগিয়ে যাবে এবং আত্মমর্যাদা নিয়ে, সাহস নিয়ে আমরা আমাদের বাংলাদেশ গড়ে তুলব। যারা এই জাদুঘরের পেছনে পরিশ্রম করেছে, এটাকে তৈরি করেছে, তাদের প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা অবশেষে এই জাদুঘর উদ্বোধন হলো। আমরা আশা করব যে দেশের ছেলে মেয়ে, যে দেশের সকল নাগরিক একবার হলেও আসবে, সপরিবারে আসবে, নিজে আসবে, বন্ধুবান্ধব নিয়ে আসবে এবং কিছু সময় কাটানো এবং চিন্তা করার জন্য। শুধু দেখে গেলাম হইচই করে, সেটা না।